আরেকটা প্রশ্ন নিচ্ছি। ম্যাম, আমার জ্বর, বাচ্চা বুকের দুধ খায়, বাচ্চার বয়স 28 দিন। আমার জ্বর ও দুধ খেলে কি ওর জ্বর আসতে পারে? অবশ্যই পারে। আপনার দুধ খেলে ওর জ্বর আসতে পারে, কিন্তু সেই জ্বরের জীবাণুটা দুধ দিয়ে আসবে না, সেটা আসবে আপনার নিঃশ্বাস দিয়ে। আমরা অনেক সময় মিথ, একটা ভুল ধারণার উপরে আমরা আসলে কেন জানি বেস করে থাকি যে মার যদি কিছু হয়, দ্যাট ইজ মা যদি কিছু খায় সেটা দুধের মাধ্যমে বাচ্চার কাছে পাস হচ্ছে এবং তাতে বাচ্চার অসুবিধা হচ্ছে। কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কিছু ডিজিজ এবং কিছু ফ্যাক্টরস, কিছু ঔষধ অবশ্যই দুধ দিয়ে পাস করে, কিন্তু সেটা অবশ্যই ডক্টর বলে দেয় কিন্তু দেওয়ার সময় যে এটা ব্রেস্ট ফিডিং মাদারকে দেওয়া যাবে না। তাছাড়া আল্লাহ প্রদত্ত যা যা ইনগ্রেডিয়েন্টস আছে বুকের দুধের মধ্যে, মার বুকের দুধের মধ্যে, সেটা কিন্তু চেঞ্জ করা মানুষের পক্ষে সম্ভব নয়। মা যদি শাক দিয়ে ভাত খায় তাহলে সেই নিউট্রিশনটা যাবে, কিন্তু শাক কিন্তু দুধ দিয়ে যাবে না। বুঝা গেল? তো মা যদি ট্যাংরা মাছ দিয়ে খায়, লাইক মরিচ দিয়ে খায় বা যে কোনো কিছু দিয়ে খায় যেটা মা পছন্দ করে, মার কোনো সমস্যা হয় না, সেই ধরনের কিছু খেলে বাচ্চার কোনো সমস্যা হবে না। দুধ দিয়ে কোনো খাবার যায় না। দুধ দিয়ে কিছু জীবাণু, যেমন হচ্ছে যেগুলো বড় ধরনের রোগ, সেগুলো ছাড়া এই জ্বর, কাশি, ঠান্ডা এগুলো যায় না। তবে জ্বর, কাশি, ঠান্ডা বাচ্চার মার যদি এফেক্টেড হয়, বাচ্চার মধ্যে কি করে যায়, যখন মা বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করায় তখন যে মার নিঃশ্বাসটা বাচ্চার গায়ে পড়ে, সেই নিঃশ্বাসটা দিয়ে জীবাণুটা বাচ্চাতে ট্রান্সফার হতে পারে। সে কারণে আমরা করোনার সময়ও কিন্তু ব্রেস্ট ফিডিং অফ করিনি। কী করেছি, রেমেডি কী ছিল, কেয়ার গিভার ছিল সাথে, এবং মাকে মাস্ক পরানো হয়েছে। মাকে মাস্ক পরিয়ে, কেয়ার গিভারকে মাস্ক পরিয়ে তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়েছে। ব্রেস্ট ফিডিংটা এতটাই জরুরি। তো এই কথাটা মনে রাখবেন যে ব্রেস্ট ফিডিং একটা বাচ্চাকে অনেক ধরনের রোগ থেকে মোকাবেলা করার শক্তি দেয়, প্লাস বাচ্চাটার ভবিষ্যৎটা সিকিউর করার জন্য অনেক বড় রোল প্লে করে। এই জন্য ব্রেস্ট ফিডিং আমরা বন্ধ করব না ডক্টর না বললে। আর হচ্ছে ব্রেস্ট ফিডিং করানোর সময় খেয়াল রাখতে হবে যে মার নিঃশ্বাস যেহেতু বাচ্চার গায়ে পড়ছে, তো মা যেন সুস্থ থাকে। মা যদি ঠান্ডা, কাশি, জ্বরে ভুগে তাহলে একটা মাস্ক পরে তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো সম্ভব। তাহলে পরে বাচ্চাটা আর অসুস্থ হবে না। আর বাচ্চাকে যদি ব্রেস্ট ফিডিং করানো হয় তাহলে মার শরীরে নিউট্রিশনের চাহিদা বেড়ে যায়, পানির চাহিদা বেড়ে যায়, খাবারটা ওই পরিমাণেই মার খেতে হয়। এই সময় যেমন মার কোনো ডায়েটিং চলবে না, তেমনি মার কোনো খাবারের রেস্ট্রিকশনও দরকার নেই। কোন ধরনের খাবারের রেস্ট্রিকশন দরকার নেই, মার যে ধরনের খাবারে অসুবিধা নাই সেই ধরনের কোনো খাবার তাকে রেস্ট্রিক্ট করার দরকার নেই। তবে যে খাবারগুলো খেলে মা অসুস্থ হয়ে যায়, লাইক কোনো মানুষ, কোনো মারা দুধ খেয়ে হজম করতে পারে না, কোনো মাদের অ্যালার্জি বেশি থাকে। যেসব খাবারে মাদের অ্যালার্জি থাকে সেসব খাবার মা খাওয়ার দরকার নেই। তবে যেসব খাবার মা খেতে পারে এবং পছন্দ করে খায় সেই সব খাবার মা খাবে। মা যত বেশি মানসিকভাবে শান্ত থাকবে, স্টেবল থাকবে, তার মিল্ক প্রোডাকশন তত ভালো হবে। তবে হচ্ছে মার যদি জ্বর কাশি আসে, যেটা বললাম আবারও বলে দিই, সেটা হচ্ছে জ্বর কাশি আসলে একটা মাস্ক পরিয়ে যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান উইথ প্রপার ক্লিননেস, তাহলে বাচ্চা অসুস্থ হবে না। দুধ দিয়ে আপনার জ্বর, কাশি, ঠান্ডার জীবাণু যাবে না। দুধ দিয়ে আপনার খাবারের কোনো অংশ যাবে না। দুধ দিয়ে কিছুই যাবে না। কিছু ওষুধ এবং কিছু রোগের জীবাণু, ওগুলা ছাড়া সেগুলো আপনার ডক্টর আপনাকে বলে দেবে। কথাগুলো মনে রাখবেন। এবং মার খাবারে রেস্ট্রিকশন দেওয়া যাবে না। মা যদি ডিমোরালাইজ থাকে, না খেতে পাওয়ার কষ্ট থাকে, যেহেতু ব্রেস্ট ফিডিংয়ের সময় মার খাওয়ার চাহিদা বেড়ে যায় এবং ক্ষুধা বেড়ে যায়, ওই সময় খাবারের চাহিদা অনুযায়ী যদি তাকে খেতে না দেওয়া হয়, তাকে রেস্ট্রিকশন দেওয়া হয়, মারা খুব মন খারাপ অবস্থায় থাকে। ওই অবস্থাটা কিন্তু সাইকোলজিক্যালি ওই আপসেটের অবস্থাটা কিন্তু মার জন্য ভালো নয়। দুধ প্রোডাকশনও কমে যায় এবং সুতরাং বাচ্চার জন্য ভালো নয়। কথাগুলো মনে রাখি, গার্জিয়ানদেরকে জানাই, ভিডিওটা দেখাই, তাহলে পরে আমি মনে করি দুধ রিলেটেড যে প্রবলেমসগুলো, যে মিথগুলো চালু আছে সেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করা দরকার পেডিয়াট্রিশিয়ানের সাথে বসে বসে জেনে নিয়ে তাই করবেন। খোদা হাফেজ।